স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পেজ সম্পর্কে। পেজ সম্পর্কে জানার জন্য আমাদের এখানে একটা ফোল্ডার খুলে নিলাম, নাম দিলাম যে পেজিং। আচ্ছা, এখানে আর সময় নষ্ট করে না করি আমি এখানে index.html page.js। ওকে, তো আমি এখানে index.html নামক একটা ফাইল করছি, যেখানে আমি একটা ফরম্যাট বানাই ফেলি। পেজিং আর বডির মধ্যে আমার অবশ্যই আংটা লাগানো হবে, সেক্ষেত্রে সিআর স্ক্রিপ্ট এসআরসি দ্বারা আমি এখানে কি করব, পেজ.js থেকে কানেক্ট করে দেব। তো কানেক্ট করার পরে এখানে কি করবে, আমি যদি আমার ব্রাউজারে গিয়ে আমি সার্চ করি, এই যে ব্রাউজারের মধ্যে সার্চ করি, আমি যে সার্চ করি যদি জেসন প্লেস হোল্ডার, জেসন এই যে প্লেস হোল্ডার আসছে এখানে, এই যে আমি যদি ঢুকি তো এখানে নর্মালি এটা পাবো। তারপর যে মক অ্যান্ড জেসন পেজ লোডার, এরা হচ্ছে কি, আমরা তো একদিন ডাইনামিক ভাবে ইউজ করতাম, যে আলাদা একটা প্রোগ্রাম তৈরি করতাম, তারপর এটা ডাইনামিক ভাবে ইউজ করতাম। তো তারা কি করছে, তারা আমাদের ডাইনামিক ভাবে আমাদের জন্য ডাটা রেডি করে রাখছে। তারা ডাটা রেডি করে রাখছে, আমরা তাদেরকে কল করব অথবা এখান থেকে নিয়ে কাজ করব। তো এর জন্য আপাতত এই যে এখানে ট্রাই ইট, আমরা এখানে একটা ডাটা আছে, ডাটাটা নিলাম। কি ডাটার ভিতরে কি আছে এটা আপাতত না জানলেও চলবে, আমরা ধীরে ধীরে কাজ করতে করতে জেনে যাব। তো আমি এটা এখানে নিয়ে এখানে কন্ট্রোল পি দিলাম। ওকে, তো রেড অ্যালার্ট দেওয়া যাচ্ছে কেন? এপিটিএসসি, আচ্ছা সমস্যা নেই। রেড অ্যালার্টটা কেন দেখাচ্ছে সম্পর্কে একটু পরে জানতেছি আমরা। তো এখানে যাওয়ার পর আমি যদি এখানে index.html-টাকে আমি আউটপুটটা দেখার চেষ্টা করি। ওপেন ক্লায়েন্ট সার্ভার, এখানে কিন্তু কোনো কিছু নাই, কিন্তু যখন আমি এটাকে, আচ্ছা এটা আমি ইজ ব্রাউজার দিয়ে ওপেন হয়ে গেছে, আমি এটাকে আমার কনসোল লগে যাই। এই দেখেন এখানে কিন্তু একটা অবজেক্ট কনসোল লগ আছে, কত পেজ.js এর 3 নাম্বার লাইনে। তো পেজ.js 3 নাম্বার লাইনে কি আছে, যেখানে কমপ্লিটেড ফলস আইডি 1 টাইটেল ডিলিশিয়াস আর্ট ইউজার আইডি 1, এখানে প্রোটোটাইপ আছে একটা অবজেক্টের, এখানে অনেক লম্বা একটা লিস্ট আছে। তো আমরা এখানে একটা জেসন ডাটা পাইলাম। তো এই ডাটাটাকে আমরা যদি এখান থেকে, তো মূলত ডাটাটা কি, এটা এই যে
এখানে কি হয়েছে যে পেস্ট করছি আমরা এই যে লিঙ্কটাকে যদি আমরা এখানে কপি করি, আসলে কি ডাটা আনছি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে ওপেন একটা ব্রাউজার যদি আমরা এটা করে ছেড়ে দিই, এই যে আমরা মূলত এই ডাটা আনছি, এটা অনেকটা ইউজার আইডি, আইডি, টাইটেল, কমপ্লিটেড। ওকে, এই ধরনের একটা নর্মাল একটা ডাইনামিক র্যান্ডম একটা ডাটা আমরা আনছিলাম। তো এই ডাটাটা আমরা মূলত দেখতেছি আমাদের সাইটের মধ্যে। তো আর এই যে এখন ডাটাটা পাইছি, আনার পর কি হচ্ছে ডট দেন, হ্যাঁ, তারপর যে রেসপন্সটা হবে, যেহেতু এটা একটা ফাংশন, এর ফাংশনের মতন, তাহলে রেসপন্সটা অনেকটা প্যারামিটারের মতো। আর এটা হচ্ছে আমার কাজ, অপারেশন। ওকে, ফাংশন বডি ধরতে পারি আমরা। ঠিক আছে, রেসপন্সটা পাইছে, পাওয়ার পর কি হচ্ছে রেসপন্স ডট জেসনটা, হ্যাঁ, রেসপন্সটাকে ডট জেসনে কনভার্ট করছে। তারপর ডট দেন কনভার্ট করার পর যে জেসনটা আছে সেটাকে কনসোল লগ জেসন করছে। ওকে, তো এটা এখানে, তো এই যে ডট জেসনটা, এটা অনেকটা মনে করেন যে লাইক, এটা লাইক সিমিলার পার্স জেসন বাট নট সেম। আচ্ছা, তো এইটা। আর এখন যদি আমি সাপোজ এই লাইনটাও বাদ দিয়ে দিলাম, তারপর এইখানে যদি আমি সব কিছু বাদ দিয়ে যদি আমি এখানে কনসোল কনসোল ডট লগ যে রেসপন্সটা পাইছি, সেই রেসপন্সটাকে যদি আমি কনসোল লগ করি, সেক্ষেত্রে আমি আউটপুট কি পাইতে পারি? সেক্ষেত্রে আমার এই যে ফেচিং এর আউটপুট আসলে এখানে আমি সবকিছু ডিলিট দিয়ে এটা রিলোড যদি দিই, এখানে এক্ষেত্রে কিন্তু আমি আবার অন্য ধরনের ডাটা পাইতেছি। সেটা কি, যে ফেস ডট জেএস 2 নাম্বার লাইনে কনসোল হয়েছে কি রেসপন্স। রেসপন্স এটা একটা হচ্ছে রেসপন্সটা কি, সেটা হচ্ছে একটা অবজেক্ট টাইপের, এটার ভিতরে আছে কোর্স ইউআরএল একটা আছে, তারপর রিডাইরেক্ট ফলস স্ট্যাটাস 200 ওকে ট্রু। এটার ভিতরে যদি আমরা ঢুকি, একটা বডি ইউজ, ওকে, তারপরে যে প্রোটোটাইপ আছে একটা, তো এটাকে যদি আমরা কনসোল লগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আউটপুটে ওইটা পাইতেছি। তো আউটপুটে ওইটা পাওয়ার পর এখানে বিষয়টা কি, যদি আমরা একটু ডিপলি থিঙ্ক করার চেষ্টা করি, এই লিঙ্কটাকে আমি আলাদা না হয় কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো কপি করে সবকিছু যদি আমি ডিলিট দিয়ে দিই, তাহলে কি হইতেছে, সাপোজ আমি কনস্ট্যান্ট ইউআরএল এর ভিতরে আমার লিঙ্কটা আমি রেখে দিলাম, ঠিক আছে। রাখার পর আমরা যদি এই ডাটাটাকে ফেচ করে দিই, ফেচ কি বললাম যে ওই ইউআরএলটাকে আমি এটার মধ্যে নিয়ে আসলাম, আনার পর আমি এখানে দিলাম যে ডট দেন দেন তুমি যে রেসপন্সটা পাইছো, ওকে, তুমি যে রেসপন্সটা পাইছো সেই রেসপন্সটাকে তুমি আমাকে রেসপন্স রেসপন্স ডট রেসপন্সটাকে তুমি জেসনে কনভার্ট করো। ওকে, তারপর জেসনে কনভার্ট করার পর ডট দেন তুমি যেটা জেসনে কনভার্ট করছো
সেই রেসপন্সটাকে তুমি আমার যে যে তুমি কনভার্ট করার পর যে জেসনটা পাইছো, ওকে, যে জেসনটা পাইছো সেটাকে তুমি আমাকে এখন কনসোল লগ করে দাও। কনসোল ডট লগ ওই জেসনটাকে আমাকে দিয়ে দাও। তো এখন যদি আমি আউটপুটে যাই, আমার সাথে সেম এই যে এখানে আউটপুটে যাই, আবার আমি ইউজার আইডিটা পাইতেছি। ঠিক আছে, এখন এখানে মূলত গড়সেটা কি, এইটাকে যদি এটাকে আবার আমরা ইচ্ছে করলে যে সম্পূর্ণটাকে আমি এখন যদি কন্ট্রোল এক্স দিয়ে আমি একটু কাট করি, কাট করার পর যদি আমি এখানে একটা ফাংশন ফাংশন ডাটা লোড, ফাংশনের ভিতরে যদি আমি এগুলা দিয়ে দিই, অল্টার শিফট ট্যাব দিয়ে যদি একটু ফরম্যাটিং করি আমি, আচ্ছা, অল্টার শিফট ট্যাব দিয়ে যদি আমি একটু ফরম্যাটিং করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার এরকম ফরম্যাটিং হলো। এখন যদি আমার যেটা এই যে এখানে আছে, আমি এখানে দিতে পারি একটা বাটন নিতে পারি, বাটনের নাম দিলাম যে লোড ডাটা। এখানে মধ্যে যদি আমি এখন একটা অন ক্লিক ইউজ করি, আর এখানের মধ্যে যদি আমি আমার এই যে ডাটা লোডটাকে কল করে দিই, ডাটা লোডটাকে যদি কল করে দিই, সেক্ষেত্রে আমরা একটা এখন যদি আমরা এখানে ডাটা লোডটাকে কল করে দিই, ফাংশনের নামটা কি ছিল, ডাটা লোড। ডাটা লোডটাকে যদি কল দিই আমরা, সেক্ষেত্রে এখন আমরা আউটপুটটা পাইতে পারি। যে এখানে যদি একটু রিলোড দিই, এই যে দেখেন কনসোলে কিছু নাই, যদি আমি এখানে ক্লিক করি, এই যে এখানে কিন্তু পাইতেছি, আবার ক্লিক করলাম আবার পাইতেছি, আবার ক্লিক করলাম আবার পাইতেছি। তো এই ফেস নিয়ে আমরা বলতে গেলে এখন আজীবনে প্রায় যতদিন এই কাজ করব ডাটা নিয়ে, এপিআই নিয়ে, ততদিন এটা ফেস নিয়ে দেখব। তো আপাতত এতটুকু ধারণা নিয়ে রাখলেই চলবে। এ বিষয়ে বিস্তারিত আমরা ধীরে ধীরে অনায়াসেই জানতে পারবো। আসসালামু আলাইকুম।